রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি তার সঙ্গে। একইভাবে বলি যে এইখানেও আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের আনাগোনা যেমন দেখছি, ঠিক একইভাবে আমরা দেখছি যে স্থানীয় যারা বাসিন্দা তারাও চেষ্টা করছেন যে কতটুকু তারা সহায়তা করতে পারে। আমরা এখানে ফায়ার সার্ভিসের অনেকগুলো গাড়িরও আওয়াজ পাচ্ছি, কিন্তু স্পষ্টভাবে এখানে এক জায়গা থেকে বলা আসলে সম্ভব হচ্ছে না কিংবা সুযোগ হচ্ছে না যে কতগুলো গাড়ি এখানে একসাথে। আগুনের দিকটা সেটা কিন্তু আরো ছড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে আসলে ভয়াবহতা আরো বাড়বে। এবং আমরা বলছিলাম যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যে মসজিদটা, সেই মসজিদের পুরোপুরি বলা যায় যে 3টি পাশ জুড়ে আগুন দেখতে পাচ্ছি। আমার সহকর্মী যদি একটু ক্যামেরাটা যদি অল্প একটু ঘুরিয়ে দেখায় যে এই অংশটিতে ঘুরে পুরোটাই সামনে যত অংশ দেখা যাচ্ছে পুরোটা অংশ জুড়ে আগুনের আগুন। এবং আশপাশে কোনো জায়গা নতুন করে সামনে কতটুকু ছড়িয়েছে সেটা দেখারও কোনো সুযোগ নেই, কারণ পুরো জায়গায় আগুনের কারণে সুস্থ ধোঁয়ায় পুরোটা আচ্ছন্ন হয়ে আছে এবং আগুন ভবন ছড়িয়েছে। ভবনের এই যে আগুনের বিস্তার সেটি কিন্তু আরো ছড়িয়ে পড়তে পারে, তো সেক্ষেত্রে আসলে ভয়াবহতা আরো বাড়বে। এবং আমরা বলছিলাম যে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি, যে মসজিদটায়, সেই মসজিদের পুরোপুরি বলা যায় 3টি পাশ জুড়ে আগুন দেখতে পাচ্ছি। আমার সহকর্মী যদি একটু ক্যামেরা জুড়ে পুরোটাই সামনে যত অংশ দেখা যাচ্ছে পুরোটা অংশ জুড়ে এই আগুন আর আগুন। এবং আশপাশে কোনো জায়গা নতুন করে সামনে আসলে কতটুকু ছড়িয়েছে সেটা আসলে দেখার কোনো সুযোগ নেই, কারণ পুরো জায়গায় আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় পুরোটা আচ্ছন্ন হয়ে আছে। এবং আগুন ভবন পুড়িয়েছে, ভবনে থাকা অন্যান্য যে আশপাশে থাকা যে টিনের ঘরগুলো সেগুলো পুড়েছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং আশপাশে থাকা যে বড় গাছগুলো, সেই গাছগুলোও কিন্তু একদম পুড়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় চেষ্টা করছে যে যেভাবে পারছে যাতে সবাইকে নিরাপদে সরিয়ে দিতে পারে। আমরা বলছিলাম এর আগে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আমরা দেখেছি যে তারা চেষ্টা করছিলেন যাতে উৎসুক জনতাদের সরিয়ে। তারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ধোঁয়া, কি পরিমাণে আগুন, শৃঙ্খলা যাতে না হয় সেই চেষ্টা তারা দেখতে পাচ্ছি যে আগুন খুবই থাক রিস্ক নিও না। তারা আসলে সেই প্রচেষ্টাটাই চালিয়ে যাচ্ছিলেন যাতে করে কোনো ধরনের বিঘ্ন এখানে না ঘটে। এবং কি তারা দেখতেই পাচ্ছেন যে এখানে কী পরিমাণে ধোঁয়া, কী পরিমাণে আগুন এখানে আশপাশে ছড়িয়েছে। এবং আমরা যে ভবনটিতে আছি সেখান থেকেও আসলে দেখতে পাচ্ছি যে আগুন ক্রমেই কাছাকাছি জায়গায় চলে আসছে। তো সেই জিনিসটিকে মাথায় রেখেই এখান থেকেও অনেকেই নেমে যাচ্ছে। এবং আমরাও দেখাচ্ছিলাম, বারবার বলছিলাম যে ভয়াবহতার যে জায়গাটা, যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, বলছিলাম যে এটা একটা মসজিদ এবং মসজিদের আশপাশের পুরো জায়গাটিতে বলতে গেলে যে একটা পাশ ছাড়া একদম করাইল বস্তিতে ঢোকার যে সরু যে রাস্তা সেটি ছাড়া মোটামুটি সম্পূর্ণ সামনের যে আশপাশের 3 পাশে বলা যায় যে 3 পাশের জায়গা পুরোটাই আগুনে একদম যেদিকেই তাকাচ্ছি পুরোটাতে খালি আগুনই দেখতে পাচ্ছি, এমন অবস্থা। আর কিছু বাতাস থাকার কারণে এখানে আমরা দেখছি যে আগুনের লেলিহান শিখা আরও ক্রমেই বাড়ে এবং কি ধোঁয়ার যে পরিমাণ সেটিও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আগুন নির্বাপনের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছিলেন যে যেহেতু আগুন ছড়িয়ে গেছে সে কারণে তারা নতুন করে কোনো অংশ যাতে আগুন